বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু জিনিস দেখাবো যেখানে আপনি একটু যদি কষ্ট করে সময় নিয়ে যদি টিপসগুলো আপনি একটু নিতে পারেন, তাহলে আমার মনে হয় ফরেক্স থেকে আপনাকে প্রফিট করা থেকে কেউ বিরত রাখতে পারবে না, ইনশাল্লাহ। আসেন আজকে আমরা এই টিপসগুলো আমরা একটু শেয়ার করি এক এক করে। এখানে আজকে আমরা এই হৃদয় বিদারক একটা ঘটনা দিয়ে এরপরে আমরা একের পর এক শুরু করব এবং কিছু জিনিস এমন টিপস দেব নতুন, যেগুলো আপনি ইতিপূর্বে কেউ আপনাকে দেয়নি। একদম আমরা আজকে নতুন থেকে সাজাবো, একদম বিগিনার লেভেল থেকে কিভাবে এটা করবেন, কিভাবে রেডি করবেন, কিভাবে ট্রেড করবেন, কিভাবে পজিশন নেবেন, কিভাবে প্রতিদিনের একটা অ্যানালাইসিস করবেন, কিভাবে মান্থলি, উইকলি, ডেইলি এই স্কোর কম্পেয়ার করে কিভাবে একটা এন্ট্রি নেবেন, কিভাবে সেল এন্ট্রি এবং বাই এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নেবেন। একটু সময় নিয়ে ভিডিওটি দেখেন। তার আগে ভিডিওগুলো আপনার সাবস্ক্রাইব কারা এই চ্যানেল করার নাই, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেন, কারণ এখানে আপনার জন্য নিত্য নতুন টিপস এমন আছে, হয়ে যেতে পারে কোনো একটা ভিডিওর উসিলায় আপনি পেয়ে গেছেন আপনার কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, সেই বহুদিনের প্রতীক্ষিত একটা টিপস, এবং যে টিপসটার কারণে আজকে আপনি সফলতার শীর্ষে পৌঁছার একটা মাধ্যম হবে বলে আমি আশা রাখি। আসি আমরা কিছু জিনিস একদম প্রথম থেকে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু এখন মান্থলিতে আছি, একদম মান্থলিতে। কোথায় আছি? একটা পেয়ারে আমি ইউএসডিতে আছি। কিভাবে সেট করবেন, কিভাবে দেখি, একটু মনোযোগ দিয়ে দেখেন। সময় পাই না, ভিডিও দিতে পারি না, আগের ভিডিও দিছি যেন অনেকদিন হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে আমরা ক্যান্ডেলে চলে যাই, বড় করে জুম করি। আপনারা দেখেন এই যে উপরে এই অবস্থানগুলো আছে। আজকে ভিডিও কেউ দেখেন, আমি মনে করি ফরেক্সের অনেক কিছুই উনি পেয়ে যাবেন, অনেক কিছুই পেয়ে যাবেন বিনা কোর্সে। এখানে বার আপ, বার ডাউন, বুল ক্যান্ডেল, বিয়ার ক্যান্ডেল, আর কিছু দরকার নেই। ওকে, তো এইটা আমরা যেটা করব সেটা হচ্ছে, এগুলো আপনারা ক্যান্ডেল দেখছেন, আমি কিছু ইন্ডিকেটর সেট করছি, আপনারা ইন্ডিকেটরগুলো দেখেন। আমরা বলিঙ্গার ব্যান্ড নিচ্ছি, যেটা 20 নিচ্ছি, আমরা কালারটা এটা নিচ্ছি, যা আছে তা সেটাই থাক। 2 নম্বর, আমরা ভিডিও দীর্ঘ হবে, প্রয়োজনে যদি এখন যেখানেই আপনি দেখুন না কেন, প্রয়োজনে পরে আবার দেখেন ভিডিওটা, খুবই ইফেক্টিভ এবং আপনার অনেক কিছু পাবেন আশা করি। মুভিং এভারেজ 14 দিলাম, আমরা চলে যাচ্ছি। আমরা আবার আরেকটা মুভিং এভারেজ যাচ্ছি। মুভিং এভারেজ যেটা দিচ্ছি, মুভিং এভারেজ 50, এবং এটার কালারটা আমরা একটু নীল করে দেই, থাক এটাও 2-এ, একটু মোটা করে দেই 3-এ। এরপরে আমরা যাচ্ছি মুভিং এভারেজ 100, এই কালারটাকে আমরা গোলাপি করে দেই, আর একটু মোটা করি। মুভিং এভারেজ জাস্ট, আমি আমার অভিজ্ঞতা লাগে, আমার অনেকগুলো স্ট্র্যাটেজি আপনাদেরকে আমি বলেছি ইতিপূর্বেও অন্যান্য ভিডিওতে, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। তার মধ্যে একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শেয়ার করি, কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন, কারণ যার কারণে আপনি বারবার লস করেন। আমাদের এই যে এন্ট্রিগুলো কিন্তু এভাবে হয় নাই। এভারেজে আপনি যদি টান দেন, দেখেন প্রফিট প্রতিদিনই আপনার প্রফিট থাকবে, এবং এভারেজে আপনি দেখেন এই যে নিচের দিকে টান দেন, আপনি কোন দিনের ট্রেড নাই বলেন, এই যে এখানে 13,000, তা আপনি দেখেন এখানে এই যে 26 তারিখের ট্রেড, 25 তারিখের, তাই না, 22 তারিখের, তার মানে এই সপ্তাহের 2 দিন ট্রেড পাইছেন, এবং প্রতিদিন কত প্রফিট করছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। কবে? এই যে এগুলো 19 তারিখের 644,
এখানে যে কোনো প্রত্যেকটা জায়গায় আমি একটা একটা মেসেজ দিছি, মেসেজগুলো একটু শোনাই। আমি যাচ্ছি ওইখানে। যে কোনো কাজের শুরু একটু কঠিন মনে হয়, কাজ শুরু করে লেগে থাকলে পরে সফল ও সার্থক হওয়া যায়, এটা পৃথিবীর অনিবার্য বাস্তবতা। এটা আমার 20 তারিখের ট্রেড। 20 মার্চ একটি অ্যাকাউন্টের প্রফিট, যেমন ট্রেন্ড তেমন ট্রেড। এখানে 813। এরপরে এখানে আমি কিছু লিখিনি, এটা হচ্ছে 21 তারিখের একটি অ্যাকাউন্ট, এখানে আছে 1543। এরপরে এটা হচ্ছে আমাদের 25 তারিখের প্রথম দিনের প্রথম প্রহরের প্রফিট, সত্যি প্রেরণাদায়ক। 25 মার্চ হচ্ছে অ্যাকাউন্টের 1020 প্রফিট। এটারও অবশ্য ফ্রন্ট পেজেরই। এখানে আমরা যদি একটু নিচে নামে কিভাবে আমার কন্টিনিউয়াসলি আমাদের প্রফিটের দিকে যাচ্ছে মার্কেট, এটা তারই একটা নমুনা। 1107, এটা 26 মার্চ, এটা আজকের। ঠিক আছে, সেম জিনিসই আমি যে অ্যাকাউন্টটা প্রদর্শন করছি সে অ্যাকাউন্টেরই আপনার হিস্টোরিগুলো। প্রতিদিনই আপনি প্রফিট পাবেন এবং এভারেজে প্রফিট করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। চলে যাই আমরা আমাদের অ্যানালাইসিসে। কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন, এবং আমি কথা দিচ্ছি যদি কেউ প্রতিদিন 1 মাস কন্টিনিউ আপনি যদি আমাকে এটার উপর একটা ওভারভিউ দেন, আপনার কোর্স আমি ফ্রি করাবো। 1 মাস কন্টিনিউ যদি এটার ওভারভিউ দেন, কারণ অনেকে আছে দীর্ঘদিন আপনি প্রফিট করতে পারছেন না, দীর্ঘদিন বারবার আপনি হেরে যান। আপনার জন্য এই জিনিসগুলা অনেক উপকারী হবে বলে আমি আশা করি। ওকে, আমরা কিন্তু মান্থলিতে আছি এখন। আমরা অনেকগুলো ইন্ডিকেটর দিয়েছি। আমরা আর কি দেব, এখানে জিগজাগ দেব, জানি না, এখন দরকার যদি না হয়। আমার কখনো কখনো দরকার হয়ে যায়, রাখলাম জিগজাগ। আর কি দেব, সব এখন কাজে লাগবে না, দেখি পরবর্তীতে যদি লেগে যায় কাজে। আই এক্সপোজার দিলাম, আই এক্সপোজার। কয়টা ইন্ডিকেটর হচ্ছে? 10-11টা ইন্ডিকেটর হবে। ওকে, আমি আর বাড়াচ্ছি না, সামনে যাচ্ছি না। আর কিছু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যারা যারা অ্যানালাইসিস করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, একটু খেয়াল করেন। মান্থলি প্রিভিয়াস ক্যান্ডেল একটু বড় করে, আর তো বড় করা যাচ্ছে না, দেখেন তো আপনার পিসিতেই আপনি বড় করে দেখেন। মুভিং এভারেজ 14 এর নিচে সে ক্লোজ হয়েছে। আরেকটু যদি আমরা যদি দেখি, দেখেন এটা কিভাবে আমরা বুঝবো যে এটা সেল। অন্যভাবে করা যায়, সেটা এখন দেখাচ্ছি না। আমাদের এখানে আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চ্যানেল সিস্টেমের। আমাদের এখানে আছে বিয়ারিশ এঙ্গেলফিন, বুলিশ এঙ্গেলফিন সিস্টেমের। আমার এখানে আছে 8 ইন্ডিকেটরস এর সিস্টেম। আমার এখানে আছে 11 ইন্ডিকেটরস এর সিস্টেম। যে সিস্টেমে পারে তাকে সেই সিস্টেমই আমরা আগায় নেওয়ার চেষ্টা করি। আসেন, তো এখানে মান্থলি আপনি কিভাবে অ্যানালাইসিসটা করবেন আজকে সেই ফর্মুলাটাই দেখাচ্ছি। দেখেন মান্থলি, এই যে দেখেন মান্থলি এই ক্যান্ডেলটা প্রিভিয়াস, তার মানে গত মাসের, চলিত মাস মার্চ মাসের আগের মাসের ক্যান্ডেলটা আপনার মুভিং এভারেজ 14 এর নিচে ক্লোজ হয়েছে, উপরে নয়। দ্যাট মিনস এটা একটা সেল ইন্ডিকেট করে। এটা সরাই ফেলা দিলে আমরা মনে করি যে না, এটা তো একটা দোজি হয়েছে, এখানে এসে মার্কেটটা আসলে উপরে যাইতে পারে। উপরে গেছে কিন্তু মার্কেটটা আবার নিচে নামতেছে। এর আগের ক্যান্ডেলটাও কিন্তু অলরেডি সেল ক্যান্ডেল, যদিও এখানে এসে সে অফ হয়েছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেল কিন্তু মার্চ মাসের আগের মাস ফেব্রুয়ারি মাসে ক্যান্ডেল কিন্তু নিচে ক্লোজ হয়ে যাচ্ছে। বেটা, তার মানে মান্থলিটাকে আমরা ধরতে পারি অপেক্ষাকৃত সেল। ওকে, এইটার আলোকে আমরা একটু চলে যাই উইকলিতে। কিভাবে উইকলি দেখে আমরা বুঝবো যে ট্রেড এখন কোথায় আছে, কোন পজিশন আছে, কিভাবে বুঝবো আমরা ট্রেন্ডিংটা কেমন। দেখেন, মুভিং এভারেজ 14 গিয়ে টাচ করেছে, বোলিঙ্গার ব্যান্ড মিডল ব্যান্ডের নিচে আছে এবং মুভিং এভারেজ 50 এর নিচে ক্লোজ আছে প্রিভিয়াস ক্যান্ডেল। তার মানে গত সপ্তাহের ক্যান্ডেলটা আপনার সেল ক্যান্ডেল এবং আগের অনেকগুলো ইন্ডিকেটরের নিচে সে ক্লোজ হয়েছে। দ্যাট মিনস এটাও সেল। তাহলে আপনি মান্থলিও পাইলেন সেলের আভাস, কারণ মুভিং এভারেজ 14 এর নিচে ক্লোজ হয়েছে। উইকলি তো আপনি পাচ্ছেন
উইকলি তো আপনি পাচ্ছেন কি, আমরা এটাকে সেভ করে নিতে পারি কোনোভাবে, যদি কোনো সমস্যা হয়ে যায়, যদি আমরা যদি আবার হারিয়ে ফেলি। আমি ইন্ডিকেটর গুলো সব একত্রিত করব, আশা করি এটার আলোকে কিছু একটা দিব আপনাদেরকে আমি। সেটা হচ্ছে 11 ইন্ডিকেটরস, তাই না? ইন্ডিকেটরস Fxseohelp। ওকে, এখন আপনি নতুন যদি আরেকটা উইন্ডো ওপেন করেন, সেখানেও আপনি কিন্তু, এটা আমাদের মেইন পেজে হয়তো চলে গেছে, সমস্যা নাই, সেটা আমি দেখাচ্ছি। ইন্ডিকেটরস। ওকে, আর কিছু দিকে যাচ্ছি না আমি, এই যে 11 ইন্ডিকেটরস। ওকে, আমরা নতুন ইয়াতে গেলে আমরা অলরেডি ক্লিক করলি সেটা আমরা পেয়ে যাব। একটু দেরিতে আসতেছে, আশা করি সেটা আসবে। কোনো কারণে হয়তো এটা এখন আসতেছে না। ওকে, সেটা আমাদের দর্তব্যের বিষয় না, এখন আমরা অ্যানালাইসিসটা দেখাচ্ছি। তো এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল সেল, তার মানে মার্কেট আজকে এই যে চলিত সপ্তাহে, বর্তমান সপ্তাহে মার্কেট যতই উপরে যাক না কেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই যে সেল হওয়ার কারণে মার্কেট সেলে আসতে পারে। এটাকে যদি আপনি দাদা বলেন, তো দাদা যদি বলে নাতির বিষয়ে, ধরেন ডেলি নাতিরই বিয়ে করাবে, এখন দাদা যদি বলে যে না, এই মেয়েকে আমি বিবাহ করাবই, নাতি যদি অন্য কোনো জায়গায় বিয়ে করে আমি জানি না, অথবা যদি বলে যে এই নাতিরে আমি এই জায়গায় বিয়ে করাবো না, এদের সাথে আমাদের অনেক কিছুই মিলে না, তাহলে নাতি সাধারণত সেদিকে যাওয়ার চেষ্টা করে না, গেলেও সেখানে ফ্যামিলিগতভাবে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। তাহলে এখানে আমরা এটা দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি, মান্থলিটা যদি আমরা দাদা, উইকলিটা হচ্ছে দাদার ছেলে অর্থাৎ নাতির বাবা, আর ডেলিটা হচ্ছে নাতি, তার মানে দাদার নাতি। তার মানে মান্থলি যদি সেল হয়, উইকলিটাও যদি উইকলিটাও সেল হবে এবং ডেলিটাও অলরেডি সেল হওয়াটা স্বাভাবিক। তাহলে উইকলিটা এখানে যেহেতু উইকলি প্রিভিয়াস ক্যান্ডেল সেল, তাহলে সেটাকে আমরা সেল যতই উপরে যাক, আপনি দেখেন সূক্ষ্মভাবে যদি তাকান, মুভিং এভারেজ 14তে টাচ করে সে কিন্তু আবার চলে আসতেছে। এখন এই সপ্তাহে যে এখানে দৌড়াইয়া সেল চলে আসবে সেটা বলছি না আমি, আপনি এখানে সেল নেওয়ার সময় আপনি চিন্তা করবেন, সরি এখানে আপনি বাইরে যাওয়ার আগে চিন্তা করবেন যে আমার মান্থলিতে এখানে ফুল আমাকে বাইরে ইন্ডিকেট করে নাই, ফুল বাই, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্টও, সেটা আমরা পরবর্তীতে আরেকটা ইয়েতে আমরা চ্যানেল ড্র করে আমরা সেটা দেখাবো। তাহলে উইকলিটা এখানে আলোকে আমরা, এখন ডেলিতে আসেন, কিভাবে আমরা মান্থলি উইকলি ডেলির আলোকে আমরা এখানে কোন দিকে যাব, আমরা সেল যাব না বাইরে যাব? নিশ্চয়ই আপনারা মান্থলি উইকলির আলোচনায় আপনারা বুঝে গেছেন যে মার্কেট সেলে আসতে পারে। যদি মার্কেট সেলে আসে তাহলে দেখেন মুভিং এভারেজ এটা হচ্ছে 250, মুভিং এভারেজ 100। দেখেন মুভিং এভারেজ এখানে যদি অনেকে মনে করে যে না এখানে তো অনেকে যে এখানে বলি সারামি হয়েছে, মার্কেট যাবে গা বইয়ে বাইরে দৌড় দেবে, হ্যাঁ বাইরে দৌড় দেবে, কতটুক দৌড় দেবে? ইন্ডিকেটর বসান, মুভিং এভারেজ 200, ঠিক 200তে লেগে সে কিন্তু আবার চলে আসতেছে। কারণ দেখেন আপনি ডেলি এখানে একটা 42 যদি অ্যাঙ্গেল পিন ধরেন, এগুলার নিচে ক্লোজ হয়েছে, এখানে মুভিং এভারেজ 200 নিচে যখন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, অতি উপরে যাক না কেন, দেখেন মুভিং এভারেজ 200 উপরে যায়, উপরে একটু গেছে, তার মানে এটা না হচ্ছে মার্কেট উপরে চলে যাবে, নো, মার্কেট কিন্তু সেলে চলে আসছে, সেলে এসে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এবং এর পরের প্রিভিয়াস ক্যান্ডেল যদিও উপরের দিকে একটু কি হয়েছে, এখানে রিভার্সাল হয়েছে, কারণ 4 ঘন্টা 1 ঘন্টা এগুলাকে একটু কি করতে হবে, এটা ওভারসোল্ড হয়ে গেছে, এগুলাকে একটু সমান্তরালে আনবে, এটাই নিয়ম, মার্কেট দৌড়ায় এভাবে। যেহেতু এটা নিচে ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেলও মুভিং। এখন দেখেন আজকের যেটা মার্কেট আজকে ক্লোজ হবে তো বাংলাদেশ টাইম ভোর 4টায় 3টায়, যাই হোক না কেন যখনই যে টাইমে হয়, দেখেন মার্কেট কিন্তু উপরে গেছে,
এবং খুব সুন্দরভাবে মুভিং অ্যাভারেজ একসাথে টাচ করে। তার মানে মুভিং অ্যাভারেজ গুলো দেওয়ার অর্থ হচ্ছে যে মাঝে মাঝে বুঝা যে কতটুকু যেতে পারে মার্কেট। এই মার্কেট আবার এক টান দিয়ে নিচে চলে আসছে। এখন আমরাও এই যে প্রফিট করেছি সেটাও কিন্তু এখানে যখন আমরা বাইরেই প্রফিট করেছি, তার মানে আমরা পড়ে থাকি নাই, আমরা এখানে পড়ে থাকি নাই। আজকে আমরা যে প্রফিট গুলো করেছি আমরা এখানে পড়ে থাকি নাই। আমরা কি করেছি? আমরা বের হয়ে গেছি। দ্রুত বের হয়ে যাওয়ার কারণ কি? কারণ আমরা জানি মার্কেট কি হবে না, মার্কেট দৌড়াবে ঠিকই। আমি আজকে ভিডিও আমি দীর্ঘায়িত করছি না, আমি পরবর্তীতে আরো ভিডিওতে আমি এরপরে H4 দেখাবো, H1 দেখাবো এবং আরো সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলের যে সিস্টেম সেই সিস্টেমগুলো দেখাবো। অত্যন্ত সুন্দর সুন্দর টিপস আসতেছে, সাথেই থাকুন। যদি কেউ আপনারা কোর্সে আসতে চান তাহলে কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে পরবর্তী বেচ শুরু হচ্ছে। অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলা গত ভিডিওতে বলেছি। এখানে 1 নম্বরটা সেটা তো আছে 11 থেকে 15 তারিখ, এটা প্রতি মাসে ডালে 1000 টাকার আছে। এখানে 1 ঘন্টার করে প্রতিদিন এখানে অফারের যোগ্য আছে। তারপর এখানে ডিপোজিট জামানতের 15,000 টাকার আছে, এটা আমি ফেরত দিয়ে দেবো। এবং এটার সাথে অলরেডি আপনাদেরকে কি জানেন 10,000 টাকার এটা আপনারা ফ্রি পাবেন। কিনলে কি জন্য, এটা কি ফান্ড কিভাবে আপনি পাবেন? আপনি ফরেক্স শিখলেন, আপনি অনেক কষ্ট করে ফরেক্স শিখলেন, কিন্তু আপনি ফান্ড পাবেন কোথায়? সেই ফান্ড পাওয়ার উপযোগী করে আপনাকে একটা ট্রেনিং প্রোভাইড করা হবে। তো এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে আপনি যদি আপনার ফরেক্স অ্যাক্টিভিটি যদি প্রদর্শন করতে থাকেন একের পর এক পর্যায়ে আমি দেখা গেছে আপনাকে 1 মাস দেখান, আপনি 1 মাস পর্যন্ত দেখেন। এবং আপনাকে আমি একটা ভিডিওর প্রথমে বলে দিয়ে দিচ্ছি, যদি আপনি কন্টিনিউ এই যে মান্থলি, উইকলি, ডেইলি H4 H1 পর্যন্ত আপনি একটা ওভারভিউ আমাকে যদি কন্টিনিউ 1 মাস পর্যন্ত দিতে থাকেন, তখনও আপনাকে আমি ছাত্র হিসেবে নিয়ে নেব। কারণ আপনি কন্টিনিউয়াসলি ফরেক্সে থাকেন কিনা সেটাও আমার একটু জানার বিষয়। এরপরে এখানে আছে আমাদের এতে অনেকগুলো বিভিন্ন কথা, ফান্ড পাওয়ার উপযোগী করে প্রশিক্ষণ, সেগুলো আমি একটু আগে বলেছি। ওকে, তো আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি শুধু এতটুকুই বলবো যে টিপস গুলো আপনি নিন, লাভ করুন। ফরেক্সই হবে উজ্জ্বল ক্যারিয়ার, কোনো সন্দেহ নাই। তো আমি আজকে আর দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।